নমস্কার, আপনারা দেখছেন সংবাদ টুডে। জয় ইস্ট বেঙ্গল। এই ভিডিও 5 বছরের চুক্তিতে ইস্ট বেঙ্গলের সই করা সেন্টার ব্যাক আনোয়ার আলীকে নিয়ে। এই ছোট্ট ভিডিওতে আপনাদের স্বাগত। দুদিন আগে অর্থাৎ রবিবার রাতে আনোয়ারকে নিয়ে একটা আপডেট আপনাদের সামনে রেখেছিলাম। জানিয়েছিলাম আনোয়ার মোহনবাগানের সঙ্গে 4 বছরের চুক্তিতে থাকলেও 1 বছরের বেশি খেলতে না চেয়ে দল বদল করেছেন। মোহনবাগান যাকে বেআইনি বলে দাবি করেছে, ইস্ট বেঙ্গলে আনোয়ার কিন্তু সই করেছেন দিল্লি এফসি থেকে লোনে। এরপরই আনোয়ার 17ই জুলাই এআইএফএফের প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে সুবিচার চেয়ে আবেদন জানিয়ে বলেন মোহনবাগানের সঙ্গে তার চুক্তি বৈধ নয়। নিয়ম অনুযায়ী 20 দিনের মধ্যে প্লেয়ার স্ট্যাটাস কমিটি বা পিএসসিকে বিচার সভা বসাতে হবে। যদিও প্রথম 5 দিনের মধ্যেই তারা ফয়সালা করতে পারত, কিন্তু করেনি। আগামী 2রা আগস্ট পিএসসি মিটিং ডেকেছে এবং সেটি এই খবর আমরা গতকাল রাতে টুইট মারফত জানতে পেরেছি। সেই টুইট করেছিলেন টাইমস অফ ইন্ডিয়ার মার্কাস মার্গোলো, সাংবাদিক। শুনানি আনোয়ার ও মোহনবাগানকে নিয়ে। এরই পাশাপাশি মোহনবাগানকে প্লেয়ার স্ট্যাটাস কমিটি একটি চিঠি দিয়েছিল, তারা কি চায় বা তাদের উত্তর কী সেটা জানতে, এবং তার জবাব মোহনবাগান জানিয়ে দিয়েছে। জানা গিয়েছে মোহনবাগান উত্তরে বলেছে আনোয়ার খেলতে না চাইলে মোটা টাকার ক্ষতিপূরণ দিতে হবে, আর সেটা বড় রকমের আর্থিক ক্ষতিপূরণ, সেটাও আমরা জানিয়েছিলাম। রবিবার এই ক্ষতিপূরণের সমঝোতার কথাই আমরা আনোয়ার নিয়ে আপডেটে আপনাদের জানিয়েছিলাম। গত 19শে জুলাই আনোয়ারকে নিয়ে মোহনবাগান কলকাতা লিগে খেলার জন্য প্র্যাকটিসে যোগ দিতে বলেছিল, যা না মানলে শোকজ করবে। আনোয়ার প্র্যাকটিসে আসার পরে মোহনবাগান তাকে না আসলে মোহনবাগান তাকে কারণ দর্শানোর যে চিঠি দিয়েছিল সেটা দেয়নি। এরপরও আনোয়ারকে এবারে ডুরান্ড কাপের জন্য মোহনবাগান রেজিস্টার্ড করায়, যা খুবই আশ্চর্যের। যাই হোক, অনেকেই বলছেন যে 2রা আগস্ট এআইএফএফের প্লেয়ার স্ট্যাটাস কমিটি দুপক্ষ নিয়ে শুনানি যে করতে পারে, আর সেই শুনানি আনোয়ারের ভাগ্য ঠিক করবে। আনোয়ার দোষী প্রমাণিত হলে এই 23 বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার বড় শাস্তি পেতে পারেন। সেক্ষেত্রে হয়তো 6 মাস সাসপেন্ড হতে পারেন, অর্থাৎ উইন্টার উইন্ডোর আগে ইস্টবেঙ্গলে খেলতেই পারবেন না। অন্যদিকে শাস্তি হতে পারে মোহনবাগানেরও। তো আবার আনোয়ার মোহনবাগান বিতর্কের শুনানির পর বিচারের রায় অপছন্দ হলে যে কোনো পক্ষই বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে গেলে তা এএফএফের জন্য ঝামেলা বা জন্ডিস হয়ে যেতে পারে। দোহায় 2022 সালে পাশ হওয়া আইন লাগু না করার জন্য কি ফিফা এআইএফএফকে ছেড়ে দেবে? সুতরাং ফেডারেশন ঝামেলায় যেতে চাইছে না, যা অনেকেই বলছেন, আপনারাও জানেন এটা। এখন সেই যুক্তিতেই থাকছি। তাই আনোয়ার নয়, ফেডারেশন ও মোহনবাগান এই উভয়েরই বিপদ। তবে মোহনবাগানের শাস্তি হলেও যে হতে পারে সেটাও আপনারাও জানেন, আমরাও জানি। তাদের উইন্ডোজ নিয়ে নানা আশঙ্কা তৈরি হতে পারে আগামী দিনে। তবে ইস্টবেঙ্গলের কোনো বিপদ নেই, কারণ আনোয়ারকে ইস্টবেঙ্গল লোন নিয়েছে দিল্লি এফসি থেকে। সুতরাং এটা রঞ্জিত বাজাজের ব্যাপার, সেই অর্থে আনোয়ার অনেকটাই সেফ। সূত্রের খবর, এখানেই দিল্লি এফসির রঞ্জিত বাজাজ ফেডারেশনের ওপর নিজের প্রভাব খাটাতে চলেছেন। তাই আনোয়ার ইস্যুতে মোহনবাগান অর্থ জরিমানা নিয়ে রিলিজ দিয়ে সমঝোতার পথেই হাঁটুক, এমনটা ফেডারেশনও চাইছে। এর আগের দিন অর্থাৎ রবিবার ফেডারেশনকে মোহনবাগান যা জানিয়েছে বা মোহনবাগান ফেডারেশনকে জানিয়েছে, এ তো একটা চাপানুতো চলছেই। আর রবিবারের ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটির অন্যতম সদস্য সেভিও মেসিয়াস কিন্তু এমন আভাসই দিয়েছিলেন যে মোহনবাগান অর্থ ক্ষতিপূরণ নিয়ে একটা সমঝোতা করবে। ফেডারেশনকে চিঠির উত্তর দিয়ে মোহনবাগান যা 2-2 4 করল বলেই আমাদের মনে হচ্ছে। আপনারা কি বলেন? আপনাদের কমেন্টস, আপনাদের মূল্যবান কমেন্টস অবশ্যই কমেন্টস বক্সে গিয়ে জানাবেন। এবং অবশ্যই আমরা চাই যে আনোয়ার মুক্ত হোক, আনোয়ার ইস্টবেঙ্গলে যত তাড়াতাড়ি ফিরে আসেন ততই ভালো। সুতরাং জয় আনোয়ার, জয় ইস্টবেঙ্গল বলেই শেষ করছি। আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি করে লাইক ও শেয়ার করবেন। সুতরাং আপনাদের থেকে বিদায় নিচ্ছি জয় ইস্টবেঙ্গল বলে, এবং আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা নিয়ে।